জ্বালানি মালামাল আনার যে ব্যাপকতা এটা সাধারণত বর্ষার সময় যখন ঝুম বৃষ্টি নামে সেই সময়টাকে কাজে লাগিয়ে বিজিবির টহল দলের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় চোরাচালানি দল চোরা কারবারিরা চেষ্টা করে যে শূন্যরেখা অতিক্রম করে আপনার ভারতের বা আমাদের পার্শ্ববর্তী দেশের সীমান্তে প্রবেশ করে। তো এটার প্রেক্ষিতে আমরা আমাদের যে টহল কার্যক্রম যেই সমস্ত জায়গা চোরাচালান প্রবণ বেশি ওই ক্যাম্পগুলোতে জনবল বৃদ্ধি করেছি। আমাদের যে পায়হাটা পেট্রোলের পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলের ব্যবস্থা করেছি। এছাড়া এটিভি দ্বারা আমরা টহল পরিচালনার মাধ্যমে আমরা চোরাচালান নির্মূল করার চেষ্টা করছি। সাম্প্রতিক সময়ের যে হত্যার কথা বলছেন এটা আপনারা জানেন যে চোরা কারবারি কিনা এটা আপনারা অলরেডি অবহিত আছেন যে সাম্প্রতিক যিনি মারা গেলেন তারা মিয়া তার গত 2025 সালের সেপ্টেম্বর মাসে এই চোরাচালানের কারণে একটা কুলাউড়া থানাতে একটা মামলা আছে। আর এর আগে যিনি মারা গিয়েছেন মুজিব উনারও আপনার চোরাচালানির সাথে সম্পৃক্ততা আছে এবং তার পরিবার পরিজন প্রতিনিয়ত তাকে এই চোরাচালানির সাথে সম্পৃক্ত যাতে না হয় এটার জন্য মোটিভেট করতো। কিন্তু তারা আমাদের কাছে আক্ষেপ করেছে যে তাদের চেষ্টা, এলাকার মানুষের চেষ্টা, এলাকার জনপ্রতিনিধি মেম্বার তারাও বলেছে যে বারংবার বলার পরেও অল্প ইফোর্টে যেহেতু অধিক ইনকাম করার অল্প সময়ে অধিক ইনকাম করার একটা লোভ বা লালসা তাদের মনে সৃষ্টি হয়, যেটার কারণে তারা এটার দিকে ধাবিত হয়, যেটার কারণে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। কারণ তারা সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরে চলে যাচ্ছে, সেখানে বিএসএফ এর সাথে তাদের সংঘর্ষের কারণে তারা এই ধরনের প্রাণহানির শিকার হচ্ছে। তো যদি স্পেসিফিক আমার 115 কিলোমিটার এলাকার মধ্যে জানতে চান তাহলে আমি বলবো যে আমাদের যে মুরাইছড়া বিওপি আছে সর্ব উত্তর পূর্ব দিকে অবস্থিত, আলীনগর, দত্তগ্রাম, লালারচক, এই 4টা বিওপির দায়িত্বপূর্ণ এলাকাতে ভারতের পার্শ্ববর্তী দিকে রিং রোডটা আপনার তারকাটার কাছাকাছি। কাজে ভারতের যে চোরা কারবারিরা আছে তারা সহজে সীমান্তের কাছে এসে এরা মূলত তারকাটার উপর দিয়ে ঢিল মারে। আর আমাদের চোরা কারবারি যারা আছে তারা এই সীমান্তের কাছে এই বিজিবির চোখ ফাঁকি দিয়ে চান্স পেলেই যাওয়ার চেষ্টা করে ওটা নিয়ে আসার চেষ্টা করে। অনেক সময় তার কাটার বেড়া কেটে ভিতরে প্রবেশ করে, অনেক সময় নালা আছে বিভিন্ন সীমান্ত এলাকায় সেগুলোর ভিতর দিয়ে গভীর দিয়ে প্রবেশ করে ভিতরে চলে যায়।